নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম, এমনকি সাথে নেই দড়ি। তা সত্ত্বেও একাই দেয়াল বেয়ে শততলা ভবনের চূড়ায় উঠে গেলেন তিনি। এটি কোনো সিনেমার গল্প নয়, বাস্তবে এমন সম্ভব হয়েছে, যা সরাসরি দেখানো হয়েছে পুরো বিশ্ববাসীকে। নিচে হাজারো মানুষের শ্বাসরুদ্ধকর অপেক্ষা, উপরে একজন মানুষ একটু একটু করে আকাশচুম্বী এক ভবনের দেয়াল বেয়ে উপরে উঠছেন। ভয়, ঝুঁকি আর সব ধরনের সক্ষমতার সীমাকে ছাপিয়ে অসম্ভবকে সম্ভব করলেন তিনি। বলছিলাম মার্কিন রক ক্লাইম্বার অ্যালেক্স হোনাল্ড এর কথা, যিনি কোনোরকম নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই 101 তলা ভবনের দেয়াল বেয়ে চূড়ায় উঠেছেন। ঘটনাটি তাইওয়ানের রাজধানী তাইপেতে ঘটেছে, যেখানে বিখ্যাত তাইপে 101 নামের এক সুউচ্চ ভবনের চূড়ায় আরোহণ করেন তিনি। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে অন্যতম এটি। খালি হাতে এই ভবনের চূড়ায় পৌঁছান তিনি, শুধুমাত্র পিচ্ছিল হয়ে যাওয়া ঠেকাতে সঙ্গে ছিল চকের গুঁড়া। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, গেল রোববার স্থানীয় সময় সকাল 10:43 1667 ফুট উঁচু ভবনের চূড়ায় পৌঁছান হোনাল্ড। তখন নিচে থাকা দর্শকরা করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে। চূড়ায় দাঁড়িয়ে হাসিমুখে হাত নাড়ান তিনি। এপি বলছে, এটি ক্লাইম্বিং ইতিহাসের অন্যতম আইকনিক এক মুহূর্ত হয়ে থাকবে। এই অভিযানের মধ্য দিয়ে অ্যালেক্স হোনাল্ড প্রথম ব্যক্তি হিসেবে কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাইপের 101-এর চূড়ায় ওঠার রেকর্ড করলেন। ক্লাইম্বিং শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপর থেকে দৃশ্যটা অসাধারণ ছিল। যদিও বাতাসের কারণে বারবার মনে হচ্ছিল পড়ে যাব, তবুও এই অভিজ্ঞতাটা ছিল অনন্য। 40 বছর বয়সী হোনাল্ড প্রায় 2 দশক ধরে ফ্রি সোলো ক্লাইম্বিং এর এক পরিচিত নাম। 2017 সালে ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে এল ক্যাপিটান আরোহণ করে বিশ্বজুড়ে পরিচিতি পান। পরবর্তীতে সেই অভিযানের তথ্যচিত্র ফ্রি সোলো অস্কার জিতে নিয়েছিল। হোনাল্ড জানায়, প্রায় 1 দশক ধরেই তার নজরে ছিল তাইপে 101-এ। যখন নেটফ্লিক্সের পৃষ্ঠপোষকতায় তাকে সরাসরি সম্প্রচারের প্রস্তাব দেয়, তখন তিনি এই আরবান ফ্রি সোলো ক্লাইম্বের সিদ্ধান্ত নেন, যেখানে সবচেয়ে কঠিন ছিল মাঝের 64 তলার বাক্স আকৃতির অংশ। এর আগে 2004 সালে ফরাসি পর্বতারোহী আল রবার্ট দড়ি ব্যবহার করে তাইপে 101-এ উঠেছিলেন। সেখানে হোনাল্ড সময় নিয়েছেন মাত্র 92 মিনিট। তাই ভয় আর ঝুঁকির সীমা ভেঙে এই অভিযান এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।